হ্যালো এভরিওয়ান, কেমন আছো? ভ্রমণ বিনোদন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বলবো পাঁচমারির কথা। আগের ভিডিওতে বলেছিলাম জবলপুরে আমরা বেড়াতে গিয়েছিলাম। তো জবলপুর বেড়ানোর পরের দিনই আমরা যে দুদিন বেড়াতে গিয়েছিলাম তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম পাঁচমারির উদ্দেশ্যে। তো পরের দিন সকালে আমরা গেছিলাম জবলপুর স্টেশন থেকে সংঘমিত্রা এক্সপ্রেসে করে আমরা পাঁচমারির জন্য পিপারিয়া স্টেশনে পাঁচমারির জন্য পৌঁছাতে হবে পিপারিয়া স্টেশনে। তো আমরা গেলাম পিপারিয়া স্টেশনে। ওখানে পৌঁছে আমরা যেহেতু আমাদের হাতে খুব সময় কম, সেই কারণে আমরা কোনো হোটেল বুক করিনি। ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম জটাশঙ্কর মহাদেব মন্দিরে। মন্দিরটা পাহাড়ের নিচে একটা গুহার মধ্যে। তো খুব সুন্দর মন্দিরের পরিবেশটা। তারপর সেই মন্দির দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম পাণ্ডব গুহার উদ্দেশ্যে। পাণ্ডব গুহাটা খুব সুন্দর, পাহাড়ের ওপর, একটা ছোট্ট পাহাড়ের ওপর। কথিত আছে যে অজ্ঞাতবাসে পাণ্ডবরা ওই গুহাতেই আশ্রয় নিয়েছিল। তো পাণ্ডব গুহা দেখে আমরা গেছিলাম গুপ্ত মহাদেব দেখতে, সেটা চওড়াগড়ে আছে ওখানকারই। তো গুপ্ত মহাদেব দেখে, গুপ্ত মহাদেবটা বলা হয় এই কারণে যে এর একটা স্টোরি আছে, যেটা হচ্ছে যখন মহাদেব ভৎসাসুরকে বর দিয়েছিল যে তুমি যাকেই ছোবে সে ভৎস হয়ে যাবে। তো ভৎসাসুর সেই বর পেয়ে মহাদেবকেই ছুতে এসেছিল, সেই জন্য মহাদেব ওই গুহায় আশ্রয় নিয়েছিল। তার জন্য ওই গুহার নাম গুপ্ত মহাদেব। গুপ্ত মহাদেব দেখে আমরা গেছিলাম বড়া মহাদেব দেখে। বড়া মহাদেবটাও খুব সুন্দর, পাহাড়ের গায়ে সিঁড়ি বেয়ে যেতে হয়। ওখান থেকে আমরা হান্ডিকো দেখলাম। হান্ডিকো দেখার পর আমরা পৌঁছালাম প্রিয়দর্শিনী পয়েন্ট। প্রিয়দর্শিনী পয়েন্টটা খুব সুন্দর, চারপাশটা খুব সুন্দর একটা ভিউ। সেটা দেখে আমরা লাঞ্চ সেরে আবার পৌঁছালাম পিপারিয়া স্টেশনে। পরবর্তী গন্তব্য আমাদের ছিল, রাতের ট্রেন ছিল আমাদের গোয়ালিয়রে যাওয়ার। তো পরের ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো গোয়ালিয়রের ভ্রমণের কথা। তো কেমন লাগলো ভিডিও আমাদের কমেন্টে জানিও। থ্যাংক ইউ।